এসআইআর করে 2 কোটি মানুষকে বাদ দেবে, পশ্চিমবাংলা দখল করবে, আর আমরা আঙুল চুষবো? হবে না। আবারও পুরনো ছন্দে দেখা গেল অনুব্রত মণ্ডলকে। সামনেই রয়েছে ভোট, তার আগেই ঝাঁঝ বাড়ছে রাজনীতির ময়দানে। গোটা দেশ জুড়ে চলছে এসআইআর, বিরোধীরা বলছে প্রচুর নাম বাদ যাবে। সেই নিয়েই এবার পুরনো ছন্দে হুমকি দিতে দেখা গেল বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডলকে। একটি জনসভা থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অনুব্রত। তিনি অভিযোগ করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বেছে বেছে নিশানা করা হচ্ছে। সভামঞ্চ থেকে তিনি প্রশ্ন তোলেন, কেন 700-800 মুসলিম মানুষকে ডেকে পাঠানো হচ্ছে যারা পশ্চিম বাংলারই বাসিন্দা। অনুব্রত মণ্ডল বলেন, তারা কেউ বাইরের মানুষ নন, এই মাটিতেই তাদের জন্ম, তারা বাংলারই মানুষ। তিনি এসআইআর প্রক্রিয়ার সমালোচনা করে দাবি করেন, এর মাধ্যমে প্রায় 2 কোটি মানুষকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এইভাবে পশ্চিমবাংলা দখল করা যাবে না বলেও স্পষ্ট করে দেন তিনি। তার বক্তব্য, পশ্চিমবাংলা তার মানুষের এবং অন্য কোনো শক্তি এভাবে রাজ্য দখল করতে পারবে না। সভায় দলের নেতৃত্বের প্রশংসা করে অনুব্রত মণ্ডল রাজ্য স্তরের নেতা বক্সিদাকে পিতা ভীষ্ম বলে উল্লেখ করেন এবং দলের শুরু থেকে তাকে ধরে রাখার জন্য কৃতিত্ব দেন। পাশাপাশি তিনি বীরভূমের তৃণমূল সাংসদ ও বিধায়কদের ভূয়সী প্রশংসা করেন। শেষে তিনি দলীয় কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার ডাক দেন। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে পশ্চিমবাংলায় অন্ধকার নেমে আসবে, যা তিনি চান না। কি বলেছেন অনুব্রত মণ্ডল মঞ্চ থেকে শোনাবো আপনাদের। ইলেকশন কমিশনার লেখা আছে মুসলিম কি অন্যায় করেছে, তুমি দেখে দেখে 700-800 করে খালি মুসলিমদের তুমি ডেকে পাঠাচ্ছ। তোমার লজ্জা লাগে না? তারা তো পশ্চিম বাংলার মানুষ, তারা তো উড়ে এসে জুড়ে বসে নাই, তারা তো এই বাংলার মানুষ, এই মাটিতে তাদের জন্ম। কেন তুমি অত্যাচার করছো? লজ্জা লাগে না? মমতা ব্যানার্জির সঙ্গে তুমি লড়াইয়ে পারছ না, মমতা ব্যানার্জির সঙ্গে তুমি উন্নয়নে পারছ না। এসআর করবে, 2 কোটি মানুষকে বাদ দেবে, পশ্চিমবাংলা দখল করবে, আমরা আঙুল চুষবো? আমরা আঙুল চুষবো? না, হবে না, পারবে না। এটা পশ্চিমবাংলার মাটি। এটাকে বলছিলাম, আমার রাজ্যের লিডার আজকের নাও, আমি ওকে পিতামা ভীষ্ম বলি। কেন বলুন তো? প্রথম দিন থেকে দলটাকে ধরে রেখেছে। জয়প্রকাশদার সঙ্গে কথা হয়েছিল, শ্রদ্ধা করি আমার এখানকার এমএলএ লীলাপতি, আমার এমপি অসিত মাল, আমার ছাত্র প্রেসিডেন্ট ঋতুপর্ণা, আছে মন্ত্রী চন্দনা সিনহা, আছে এখানকার সাহিত্যার চেয়ারম্যান, আছে আমার অঞ্চল প্রেসিডেন্ট, আছে আমার না করি। আমরা যেন ভুল না করি। আবার মমতা ব্যানার্জিকে 4 বারের জন্য মুখ্যমন্ত্রী দেখতে চাই। আমরা অন্ধকার নামিয়ে আনতে চাই না। আজ পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি না থাকলে আবার অন্ধকার নেমে আসবে, কালো ছায়া নেমে আসবে। সেটা কি চাই আমরা? চাই না। ভয় পাবেন না, একবারই ভয় পাবেন না। কাকেও বাদ দেওয়ার ক্ষমতা নাই। আমরা আছি, আমরা মরে যাই নাই, আপনাদের সঙ্গে থাকবো, একসঙ্গে লড়াই করব। বামফ্রন্ট দাঁড়িয়েছি, ভয় পাই না। বোঝো মুখার্জিকে চ্যালেঞ্জ করেছিলাম ডিএম এর সামনে যে বামফ্রন্ট দাঁড়িয়ে তবে ছাড়বো, সেই অনুব্রত মণ্ডল মৃত্যুর ভয় পায় না। এখনো বলছি, আপনাদের সঙ্গে থাকবো, হাতে হাত মিলিয়ে থাকবো, সব জাতি পাতিকে নিয়ে থাকবো, সবাইকে নিয়ে থাকবো ইনশাল্লাহ। তাই বলবো, অক্ষর মমতা ব্যানার্জি আপনাদের সেবা করে মাত্র 1 মাস মমতা ব্যানার্জিকে ভোট দেবে। এ ভোট কারু নয়, এ ভোট মমতা ব্যানার্জির ভোট। জয় হিন্দ, বন্দে মাতরম। এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। বঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের মরশুমে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা 20 জানুয়ারি থেকে শুরু করেছে মেগা জনসভা। হ্যাঁ, এমনটাই দাবি করছে তৃণমূল নেতৃত্ব। আর রীতিমতোই এবার সভা থেকে কটাক্ষ আক্রমণের প্রথম ধাপই হচ্ছে এসআইআর, যা নির্বাচন কমিশনকেই কিন্তু নাম না করেই কটাক্ষ আক্রমণ করছেন।
প্রকাশ্য মঞ্চ থেকে সভা থেকে অনুব্রত মণ্ডল একেবারে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে এই যে এসআইআর করা হচ্ছে, এই এসআইআর সাধারণত মুসলিমদের ডেকে পাঠাচ্ছে, যাতে মুসলিম ভোটারকে বাদ দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে পারবে না, যাতে এই ধরনের তিনি মন্তব্য তিনি কিন্তু মঞ্চ থেকে করছেন। এর সাথে সাথে তিনি বলেছেন যে এসআইআর করবে, 2 কোটি মানুষকে বাদ দেবে, পশ্চিমবঙ্গ দখল করবে, হবে না। আমরা তৃণমূলের কর্মী, আবারও 4 বারের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে আসীন রাখার নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন সাধারণ কর্মীদের, যাতে মুখ্যমন্ত্রী যদি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে তাহলে তিনি বলছেন যে অন্ধকার নেমে আসবে। একেবারে এই অন্ধকার কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, বাংলার মানুষ কিন্তু চান না, উনিও চান না, এরকম মন্তব্য করছে। কিন্তু ওনার এর প্রতিক্রিয়াতে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রীতিমতো তীব্র কটাক্ষ আক্রমণ করছে। তারা বলছে যে অবৈধ ভোটার, যে ভোটারের ট্রিপল ডাবল এন্ট্রি রয়েছে, এই ভোটারকেই কিন্তু এসআইআরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। রীতিমতো এই যে ভোটারগুলোই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের শক্তি, আর এই ভোটার যদি বাদ পড়ে যায় তার জন্য সবচেয়ে গায়ে লাগার কথা হচ্ছে তৃণমূলের। তাই মুখ্যমন্ত্রীর মমতা প্রিয় কেষ্ট একেবারে এই ধরনের মন্তব্য করে চমক ধমক দিচ্ছে। কিন্তু এসআইআর সম্পূর্ণ হবে, ডাবল ট্রিপল এন্ট্রি, যারা বাংলাদেশি রোহিঙ্গা, তারা যারা অনিয়মভাবে ভারতবর্ষে এসে ঢুকে যে ভোটার অধিকার প্রয়োগ করছে সেই সব বাদ যাবে, এবং 2026-এ স্বচ্ছ নির্বাচন হবে। আর এর সাথে একেবারে যে ঘাসফুল, সেই ঘাসফুল শিবির একেবারে দমিয়ে যাবে, আর বাংলায় খেলবে পদ্ম, অর্থাৎ গেরুয়া শিবিরের গেরুয়া ধ্বজ কিন্তু উড়বে বাংলায়। এমনটাই কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিক্রিয়া। অনুব্রত মণ্ডলকে একেবারে পুরনো ছন্দে দেখা যাচ্ছে। অনুব্রত মণ্ডল বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলায় কালো অন্ধকার নেমে আসবে। তার মঞ্চ থেকে দাবি যে বেছে বেছে মুসলমান সম্প্রদায়ের মানুষদেরকে ডাকা হচ্ছে এসআইআরের হিয়ারিংয়ের জন্য, তাদের নাম বাদ দেওয়ার জন্য। অনুব্রত মণ্ডল তার সভায়, সাঁইথিয়ায়, বীরভূমে অনুব্রত মণ্ডলের সভায় উপস্থিত ছিলেন সুব্রত বক্সীও। কি বলেছেন অনুব্রত, শোনাবো আপনাদের। ইলেকশন কমিশনার, লেখা আছে মুসলিম, কি অন্যায় করেছে তুমি দেখে দেখে 700-800 করে খালি মুসলিমদের তুমি ডেকে পাঠাচ্ছ, তোমার লজ্জা লাগে না? তারা তো পশ্চিম বাংলার মানুষ, তারা তো উড়ে এসে জুড়ে বসে নাই, তারা তো এই বাংলার মানুষ, এই মাটিতে তাদের জন্ম, কেন তুমি অত্যাচার করছো? লজ্জা লাগে না? মমতা ব্যানার্জির সঙ্গে তুমি লড়াই পাচ্ছ না। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।